হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাঝখানে 2-3 দিন ব্লগ দেওয়া হয়নি, আসলে একটু ব্যস্ত ছিলাম। আমাদের বাড়ির পাশেই একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য এডিট করার সময় হয়নি। আমার শ্বশুরবাড়িতে এই পাড়াটার মধ্যে আর কি মহাপ্রভুর থান আছে, ওখানে প্রত্যেক বছর এই রকম সময়ই কীর্তন হয়, যাকে মহোৎসব বলে। তো সেটা 16 প্রহরের হয়। তো সেখানে হচ্ছে মানে একটা বিশাল অনুষ্ঠান 3 দিন ধরে চলে। প্রত্যেকের বাড়িতে যেরকম দুর্গাপুজোর সময় লোকজন আসে না, সেরকম আসে। প্লাস হচ্ছে অনুষ্ঠান মানে কি বিভিন্ন দল কীর্তন করে, তো একটা মানে জমজমাট ব্যাপার থাকে। তো সেই জন্য আর ভিডিও এডিট করে মানে করার সময় পাইনি, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, তো চলো সকালটা শুরু করলাম চা দিয়ে। আর এখানে কিছু ছোট ছোট টোস্ট বিস্কুট ছিল, সেগুলোও ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এখন চাটা করে নেব, দুধ চা। তো সেই জন্য দুধটাও হচ্ছে নিয়ে নিয়েছি। আর পাশেই হচ্ছে দুধটা একটু গরম করে নিয়েছি, ছেলেকে সুজি খাওয়াবো আজকে। সকালবেলা ডালিয়াটা শেষ হয়ে গেছে, সেই জন্য দুধও দিয়ে গেছে সকালবেলা, জাল দিয়ে নিয়েছি। এবার চাটা হলেই ওখানে সুজিটা বসিয়ে দেব। আর আমার ছেলে না এখন সুজিটা অতটা খেতে চায় না, ওকে সাধারণত সুজিটা আমি সন্ধেবেলা দিই, কিন্তু আজকে সকালবেলায় দিচ্ছি। তো দেখতে পাচ্ছ চাও খাওয়া হয়ে গেছে, কিছুটা চা বেঁচে ছিল, তো ওটা ইন্ডাকশানের ওপরে রাখলাম। যখন আবার খাবে তখন ওখানে গরম করে দেব বলে ওটা ইন্ডাকশানের ওপরেই রেখে দিলাম। আর এখানে ছেলেকে সুজি বানিয়ে দিচ্ছি। এখানে একটা আমি ভুল করে ফেলেছি, আজকে ভাবলাম একটু গুঁড়ো দুধ দিই। আর গুঁড়ো দুধটা যেহেতু আমি ডাইরেক্ট দিয়েছি, ওটা না একটু মানে গোটা গোটা ছিল। এটা যদি আমি একটু গুলে দিতাম তাহলে ওই যে গোটা গোটা ভাবটা থাকতো না। আর গুঁড়ো দুধটা দিলে না একটু টেস্টও হয় সুজিটার। আর আমি সুজিতে খুব একটা বেশি চিনি দিই না, একদম সামান্য চিনি আর একটু নুন দিই। আর বেশি চিনি দিলে আমার ছেলে আবার খেতেও চায় না, এমনিতেই সুজিটাও এখন আর পছন্দ করে না। আর যদি একটু বেশি চিনিও দিই না তাহলে ও আর খাবেই না। তো সুজিটা ঠান্ডা করতে দিয়ে ঘরে চলে এসেছি। আর এখানে একজন দেখো, আমি ভিডিও করছিলাম আর ও এসে দেখো কি করছে ক্যামেরা দেখে। তো তারপরে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে আমি একেবারে বিছানাপত্র গুছিয়ে তারপরে রান্নাটা বসাবো ঠিক করেছি। তো সেই জন্য একদম ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি। যেমন বিছানা তোলা, যেহেতু তোজো উঠেও পড়েছে ঘুম থেকে তাড়াতাড়ি, সেই জন্য বিছানাও তো একদম তুলে নিলাম বিছানাটা। আর বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরটাও কিন্তু অনেকটাই গোছানো মনে হয়। আর এখন গরমকালে মানে গরমের জন্য না মশারিটা টাঙাতে পারছি না, মশারি টাঙালে একদমই হাওয়া ঢোকে না। সেই জন্যই মশা মারার ব্যাট আনা হয়েছে। এইগুলো না খুব ভালো, মানে মশা মারলে সহজে তো মরেও যায়, প্লাস কোনো তেল বা মশা মারার ধূপ জ্বালানোরও ব্যাপার থাকে না। এগুলো এমনি রাত্রিবেলা ঘরের মধ্যে ধূপ জ্বালানো বা তেল জ্বালিয়ে রাখাটা উচিত না ছোট বাচ্চা থাকলে। সেই জন্য এই মশা মারার ব্যাটগুলো খুবই কাজে। আর এতে কোনো হচ্ছে ক্ষতিও হয় না, প্লাস হচ্ছে মশাও কিন্তু সহজেই মরে যায়। তো তারপরে মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেন্টার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে তোজোর সব বইপত্র থাকে, দেখলাম অগোছালো হয়েছিল, সেই জন্য পুরো সব বইগুলো নামিয়ে গুছিয়ে নিলাম সুন্দর করে। প্লাস মায়ের ছবিটা পরিষ্কার করে নিলাম। আর সেন্টার টেবিলটাও ভালো করে মুছে নিলাম, যেহেতু আমার টেবিলে কোনো কভার দেওয়া নেই, সেই জন্য ধুলো পড়লেই না বোঝা যায়, তাই ভালো করে মুছে নিলাম। মুছে তারপর চলে এসেছি আমার এই কাবার্ডটার ওপরে। আর ঘরের মধ্যে আমার সব থেকে অগোছালো থাকে এই কাবার্ডটা, কারণ যা হাতে পায় আমার বর সব এর ওপরেই হচ্ছে রেখে দেয়। তো সেই জন্য এটা প্রত্যেক দিনই প্রায় আমাকে গোছাতে হয়। আর গোছানো থাকলেই কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে সুন্দর লাগে। যেহেতু আমার ঘরটা একটু ছোট, তো এখানে এই ঘরের মধ্যে যদি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গোছানো থাকে তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে। আর এই যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমরা সিকিম বেড়াতে গেছিলাম তখন, তোজো হওয়ার আগে, তখন ওখান থেকে আনা হয়েছিল। আর এই কাপটা কিন্তু টিচার্স ডের সময় আমার বরকে ওর স্টুডেন্টরা দিয়েছিল, আমার আর আমার বরের ছবি বিয়ের আগের দুজনের। আর পাশেই একটা হাতির যে শোপিসটা দেখতে পাচ্ছ, ওটা আমার খুড়তো ননদ দীঘা থেকে এনে আমাকে দিয়েছিল। তো এর মাঝখানে কিন্তু আমি একবার রান্নাঘরে এসে
ভাতের জল বসিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্না করব উচ্ছে আলু ভাতে। এখন যেহেতু 3 দিন নিরামিষ খেতে হয়, সেই জন্য আমি মানে নিরামিষ রান্নাই করব। উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, আর পটল আলু কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি একটা, আর মুগ ডাল করেছিলাম। তো রান্নার বেশি ঝামেলা ছিল না বলেই আগে ঘরের কাজটা কমপ্লিট করেছি। না হলে অন্যান্য দিন কিন্তু আমার আগে ঘরের কাজে আমি হাতই দিতে পারি না। ডাস্টিং বা ক্লিনিং যাই বলো না কেন, সেগুলো আমি করতে পারি না। আগে রান্নাটা এসে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, তারপরে আমি ডাস্টিংয়ের কাজ সব করি। কিন্তু যেহেতু নিরামিষ রান্না ছিল আর হাজব্যান্ডেরও ছুটি ছিল, তো সেই জন্য আমি রান্নাটা পরেই বসিয়েছিলাম। আর তার আগে কিন্তু আমি ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিং সব করে তারপরে রান্নাঘরে এসেছিলাম। তো মাসকাবাড়ি বাজারও চলে এসেছিলো সকালবেলা। আর আমার ছোট কাকা শ্বশুরের দোকান থেকেই আমরা মাসকাবাড়ি বাজার নিই, ওনার দোকান আছে, তো ওখান থেকেই নেওয়া হয়। তো সেই জন্য এবার এগুলো না একদম রান্নাবান্না সব কমপ্লিট করার পরই এগুলো সব জায়গার জিনিস জায়গায় ঢেলে রাখছিলাম। আর এই কাজগুলো করতে কিন্তু একটু সময় লাগে, সেই জন্য রান্নাবান্নাটা আগে কমপ্লিট করে নিয়েছি, তারপরে সব জিনিস গুছিয়ে রেখে দিচ্ছি। আর পিছনে দেখতে পাচ্ছ আমার কিটিগুলো চলে এসছে, ওরা বসে আছে খাবে বলে। তো এখানে সাদা তেল ঢেলে নিচ্ছি। কৌটো একদমই ছিল না, সাদা তেলটা ফুরিয়ে গেছিলো, তো সাদা তেল ঢেলে নিচ্ছি। আর এখানে চানাচুর ঢালছি। তো অল্প একটু চানাচুর ছিল, তার মধ্যেই আমি বাদবাকি চানাচুরটা ঢেলে নিয়েছি। যদিও আমরা চানাচুর খুবই কম খাই, কিন্তু আমাদের যিনি কাজ করেন কাকিমা, ওনাকে দিতে হয় প্রত্যেকদিন চানাচুর, তো সেই জন্য চানাচুর লাগে। না হলে খুব একটা আমরা চানাচুর খাই না। চানাচুর ভালোবাসে খেতে আমার ছেলে, ওকে চানাচুর দিলে ও মানে এক কৌটো আর কি শেষ করে দেয়, কিন্তু ওকে দেওয়া হয় না প্রত্যেকদিন। চানাচুর খাওয়া তো আর ভালো না, মাঝে মাঝে দিই, অল্প একটু খায়। তো তারপরে মুড়ির কৌটোর মধ্যে, কৌটো না আর কি বালতি, তো বালতির মধ্যে মুড়িটাও ঢেলে নিয়েছি। আর একটু মুড়ি নিচে ছিল, 1 কেজি মুড়ি একটু বেশি হয়ে গেছিলো, তারপরে নাড়া দিয়ে ঝাঁকিয়ে নিতে দেখলাম মুড়িগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। আর আমি প্রত্যেকবার কী করি বলো তো, মাসকাবাড়ি বাজার রাখার সময়, যেহেতু প্রত্যেকবার কৌটোগুলো তো ধোয়া সম্ভব না, তো উপরে ঢাকনাগুলো একটু ভালো করে মুছে নিই। আর যেহেতু এগুলো বেশি ইউজও হয় না, তো সেই জন্য পরিষ্কারই থাকে। এখানে দেখতে পেলে অনেক বিস্কুটের প্যাকেট, আমাদের বিস্কুটটা একটু বেশিই লাগে, যেহেতু চা দিয়ে খাওয়া হয়, প্লাস তোজো মাঝে মাঝে খায়। তো অনেকগুলো বিস্কুট ছিল, আর বিস্কুট কৌটোগুলো না মোটামুটি ভর্তি ছিল। 1 প্যাকেট ঢেলেছিলাম, আর আগেও বিস্কুট আনা হয়েছিল বলে কৌটোগুলো ভর্তি ছিল বলে বিস্কুটগুলো প্যাকেট আর খুললাম না, রেখে দিলাম, পরে ঢালবো। আর এখানে আমার আলু পেঁয়াজ আদা রসুন প্রত্যেকটা তাকে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এটা আমার সিলিন্ডারের পাশেই থাকে, ওখানে আবার ঢুকিয়ে দিলাম। আর রান্নাঘর সকালবেলা একবার মোছা হয়ে গেছে, কাকিমা মুছে দিয়ে গেছে, কিন্তু যেহেতু আমি মাসকাবাড়ি বাজারগুলো ঢেলেছি, তো আবার যথারীতি নোংরা হয়ে গেছে পেঁয়াজ আলু এসবের খোসা, তো ওগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে। আর এখানে দেখো আমার সব কিছু কিন্তু মাসকাবাড়ি বাজার গোছানোও হয়ে গেছে। আর যেগুলো ঢালার মানে ছিল না, সেগুলো আমি ওই গোটা গোটা প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি। কিছু গ্রসারি আইটেম হাজব্যান্ড অনলাইন থেকে নিয়েছিল, যেমন এই রক সল্ট, প্লাস আটা, ম্যাগি, তারপরে হলুদ গুঁড়ো আর সুজি, এগুলোতে একটু ছাড় ছিল। আর 1 টাকার চিনি, 1 টাকার ডাল, এই জিনিসগুলো নিয়েছিল। তো সেইগুলো আবার স্নান করার পরে ঢেলে রাখলাম। এগুলো দেখলাম স্নান করার পরে চলে এসেছিল, তো এগুলো আবার পরে ঢেলে রাখলাম সব কিছু জায়গার জিনিস জায়গায়। আর এটা গোটা গোলমরিচ শেষ হয়ে গেছিলো এগুলো। তো এই কিছু আইটেম, আর ঘিও ছিল, অনলাইনে অর্ডার করা হয়েছিল। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।